জগন্নাথ দেব নাকি পান চুরি করেছিলেন। প্রভুদাস নামে একটি লোক রোজ পান বানাতো, তারপর জগন্নাথ দেবকে দর্শন করতে যেত, কিন্তু জগন্নাথ দেবের জন্য পান কোনোদিনও নিয়ে যায়নি। একদিন প্রভুদাসের কাছে দুটি বালক আসে, কুচকানো চুল, কানে কুণ্ডল। সেই ব্যক্তি দুটি এসে প্রভুদাসের কাছে পান চায়। প্রভুদাস পান দেয়, ওরা পান খায় আর চলে যায়, টাকা দেয় না। এইভাবে 2-4 দিন চলতে থাকে। এরপর জগন্নাথ দেবের মন্দিরেরই একটি সেবক বলরাম দাস সেই ব্যক্তি দুটোকে লক্ষ্য করে প্রভুদাসকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার। প্রভুদাস বলে, হ্যাঁ তারা পান খায় কিন্তু তারা টাকা দেয় না। তো বলরাম দাস বলে, পরের দিন তুমি তাহলে টাকা চাইবে তাদের থেকে। প্রভুদাস তার কথা মতো পরের দিন টাকা চায়। তারা টাকা দিতে না পারায় প্রভুদাস তাদের চাদরটা বন্ধক হিসেবে রাখে। তারপরের দিন সকালবেলা জগন্নাথ দেবের মন্দির খোলার পরে দেখা যায় যে জগন্নাথ দেব আর বলরাম দেবের গায়ের চাদরটা নেই। তখন রাজা প্রতাপ রুদ্রদেব খোঁজ করেন, কি হলো, কোথায় গেল চাদর। সেই দিন রাত্রিবেলা বলরাম দাসকে স্বপ্ন দেন যে জগন্নাথ আর বলরাম দুজনেই ওই ব্যক্তি যিনি পান খেতে গেছিলেন ওখানে। তারপর থেকে প্রত্যেক দিন ভোগে পান দেওয়া। এরকম আরো অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব।